আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আসলাম সানাইয়া যে পুরান মার্কেট বলে, সানাইয়া পুরান মার্কেটে শিংকু কেনার জন্য। শিংকু বলে তো টিন টিন কেনার জন্য। এই যে টিন আছে দেখতেছেন, এই যে এগুলা কিন্তু টিন, ঠিক আছে। তো এগুলা নতুন কিনলে কিন্তু অনেক টাকা, যেহেতু আমি এগুলা পুরান কাজ করবো, উডের সেবকের মধ্যে বেড়া দিব, যেহেতু এখন শীতের সিজন আয় পড়ছে। শীতের সিজনে উডের অনেক বাতাস লাগে, ঠান্ডা বাতাস। তো উডের যে থাকে, রাউন্ড থাকে, রাউন্ডে বেড়া দেওয়ার জন্য কিন্তু লাগবে, টিন লাগবে। এই টিন নেওয়ার জন্য আসছি। এখানে একটা টিন 30 টাকা করে, 6 মিটার লম্বা, 30 টাকা করে। আবার আরো অনেক জিনিস লাগবে। তো এই যে পাইপ আছে, পাইপও লাগবে। প্রায় একটা পাইপের দাম এদিকে আছে 3 মিটার লম্বা, 3 মিটার 2 ইঞ্চি পাইপ, 2 ইঞ্চি 3 মিটার লম্বা, মনে করেন 2 মিলিও আছে, 3 মিলিও আছে, মিক্স দিব আর কি। তো আমার সমস্যা নাই, 3 মিলিও কোনো সমস্যা নাই, বেশি মজবুত হইব। আর আপনারা যদি এইসব জিনিসের জন্য আসেন, তাহলে সানাইয়া 10 নম্বরে আসলে, সানাইয়া 10 নম্বরে এরকম ইস্তেমাল জিনিস, মানে পুরান জিনিস সব কিছু পাবেন এখানে। এই যে দেখেন, খাসাব আছে, হাটকুট আছে, তারপরে আমদ আছে, সব কিছু আছে, সব পাবেন এরকম। শুধু একটা দোকান না, অনেক দোকান আছে। আপনারা আসলে যেখানে ভালো লাগে সেখান থেকে নিতে পারবেন, দেখে ভালো জিনিস দেখে নিতে পারবেন। এদিকে আছে এই যে টিউব আছে, টিউব আছে 6 মিটার লম্বা। এই যে নতুন আছে, পুরান আছে। নতুন দিয়েও কিন্তু এই জায়গায় পুরানের দামই ধরে, হয়তো একটু কম বেশি, যেহেতু এগুলা ইস্তেমাল পুরানা মার্কেট। হ্যাঁ, স্ক্র্যাপের দোকান। আজকে 2 দিন ধরে মনে করেন ঘুরতেছি, 2 দিন হয়ে গেছে। 2 দিন ধরে সবগুলা দোকান দেখে বাইচা শিংকু এগুলা পছন্দ হয়েছে। মনে করেন এগুলো একটু ভালো আছে, পুরানের মধ্যেও অনেকটাই ভালো আছে, পুরান হইলেও অনেকটা ভালো আছে, ভাঙ্গা নাই, জং ধরা নাই, একবারে মোটামুটি ফ্রেশের মতন এরকম। আর এখনো সকালে আসছি, আজকেও সকালে আসছি। এখন বাজে সকাল 9টা, 9:30। আজকে সকালে 6টা বাজে আসছি। আইসা যেটা স্টিলের বা টিনের যেই দোকান আছে, নিউ দোকান যেটাতে নিউ কিনা হয়, ওই জায়গায় গেছি, যাচাই করলাম। তো ওই হিসাবে এগুলা খারাপ না, ভালোই। চিন্তা ভাবনা করে দেখলাম, ওই হিসাব দেখতে গেলে, ওই হিসাব করতে গেলে এগুলা খারাপ না, ভালোই। তো এইখানে পাইপ দেখলাম আজকে সকালে আইসা, পুরান দোকানে পাইপ দেখলাম, আরো কয়েকটা দোকানে পাইপ দেখলাম। তো এই জায়গায় আছে সবগুলা, মানে 3 মিটার লম্বা, 2 ইঞ্চি পাইপ, 2 মিলি 3 মিলি মিক্স দিব, কোনো সমস্যা নাই, এই জায়গায় পাওয়া গেছে। আর আমার গাড়ি বাইরে রাইখা দিচ্ছি। এখন এই যে এই গাড়িটা লুট হইতাছে, এই গাড়িটা লুট হইলে এটা দিয়ে দিমু। এটা গেলে এটা আমার গাড়ি না, এটা অন্যরার, কারণ এই গাড়িটার লাগা আমার গাড়ি ঢুকতে পারছে না। তো এই গাড়িটা লুট হয়ে গেলে এটা চলে যাইবো, তারপরে আইসা ঢুকবো। যে গাড়ি একটা প্রথমে আসছিল, এটা বডি শুরু হয়, বডি হয়েছে 4 মিটার লম্বা। আর আমার টিন হয়েছে 7 মিটার লম্বা। 3 মিটারই বাইরে থাকে, 3 মিটার টিন যদি বাইরে থাকে, এটা পুলিশে দেখলে জরিমানা দিব, ঠিক আছে। এই জন্য গাড়ি এটা চেঞ্জ করে এটা পাঠাই দিচ্ছি। এখন আর একটা আনছি, এটার বডি হয়েছে 6 মিটার লম্বা, আর টিন হয়েছে আপনার 7 মিটার। আর এটা বডি হয়েছে 6 মিটার লম্বা, 4 মিটার, 6 মিটার লম্বা, 1 মিটার টিন বাইরে থাকবো। সেই জন্য এটা বড় গাড়ি আনা হয়েছে। আবার আগের যে ছোট গাড়ি আসছিল, এটা গেছে গা। যে অলরেডি টিন ভরতাছে, এগুলা কিন্তু পুরান টিন, যেহেতু আমার দেখে দেখে ভরতে হইব। ওই যে জং ভরা আছে, জং লাগা আছে, ভাঙ্গা আছে, এগুলা ভরা যাবে না। এই যে এদিকে ভাঙ্গা, জং লাগাইলে এরকম। जंग लगा हुआ है, एक भी नहीं दो, जो अच्छा है नीचे वाला वो वाला दो। ये देखो नीचे दूसरी नंबर वाला, ये साइड से पूरा जंग लगा हुआ है। এগুলো আবার চেঞ্জ করতেছে, দেখেন জং লাগা, ভাঙ্গা রঙ্গা আছে, এগুলো দেখে নিতে হয়, সমস্যা। 10-12টা বইরা দেয়াল ছিল অলরেডি, টিন ভাঙ্গা রঙ্গা যা আছে সব মিলায়, বুঝছেন। পাকিস্তানি না, যদি না খারো দেখে না দেখি এগুলা, তাহলে যা আসে ভাঙ্গা রঙ্গা যা আছে সব বইরা দিয়ে দিব। এখন মাত্র এই যে বাচ্চা 4টা টিন রাখছি এখান থেকে, আর বাকি সবগুলো আবার তুলে রাখা দিছে। এগুলোর সাথে কথা বলতে হয়, কথা যদি না বলি ভালো করে, তাহলে যা আসে হাতে ভাঙ্গা রঙ্গা জং ধরা সব দিয়ে দিব। বলতেছে একটা বেশি দিয়ে দিব, আমি একটা বেশি দরকার নাই, যেটা আছে, যেগুলো আছে এগুলোর মধ্যে ভালো দেখে দেন, একটা বেশি আমার লাগবে না। এই যে এখন বর্তাছে শিংকু, ভালোগুলা প্রথমে বসছিল, অনেকগুলা পুরানা ছিল জং ধরা, এগুলো আবার চেঞ্জ করাইছি। আবার এই যে
উপরে আসছিল জং ধরা, ওই যে দেখা যায় এগুলো পুরা চেঞ্জ করছে, মাথাতে জং ধরা আসছিল। এখন যেগুলো আছে এগুলো মোটামুটি এই যে ভালো ফ্রেশ আছে। আর গাড়ির বডি 6 মিটার। প্রথমে সে টিন যেটি দিছে যে এই সাইডের এগুলো ছোট দিয়ে দেখা যাইতেছে, এগুলো মনে করেন 6 মিটারের কম আছিল, 6 মিটার 5 মিটার সাইড আসছিল, তো এইগুলো চেঞ্জ করছে, চেঞ্জ করে এখন এই যে বলতেছে এই সাইডে 6 মিটার 7 মিটার এরকম দিয়ে করা হইতেছে। আর এখানে যদি মানুষ না থাকে আর যদি না খেয়াল রাখে, মনে করেন ওদের হাতে যেটা উঠবে এটাই করে দিয়ে দিবে, ছোট আর বড় নাই, আর ভাঙ্গার জং ধরা নাই, মানে হাতে যেটা উঠবে এটাই দিয়ে দিবে। এই জন্য সাথে থাইকা কারো দেখা ভালো করে ভরতেছি, দেখে বাচ্চা বাচ্চা করতেছি। 95 পিস হয়ে গেছে, মাত্র 5 পিস বাকি আছে। যে বড়গুলো আসছে এই পর্যন্ত, আর অনেকগুলা কম আছিল, হচ্ছে ওয়ে এতক্ষণে হয়ে যাইতো, অনেকগুলো চেঞ্জ করা হয়েছে। নষ্ট আছিল, জং ধরা আছিল, ভাঙ্গা আছিল, অনেকগুলো চেঞ্জ করছে, নাইলে এতক্ষণে হয়ে যেত। এখন হয়েছে 95টা। আর এই বায়েরা তো দেখেন কত কষ্ট করতেছে। তারপর আলহামদুলিল্লাহ মৌসুম ভালো, ভালো ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, শীতের মৌসুম আসতেছে। আর যদি জুন জুলাইয়ের গরম হইতো তাহলে তো অবস্থা শেষ, আমি দাঁড়ায় থেকেও মানে ভিজা যাইতাম গরমে, গামে এত গরম হইতো। আর এই বাইরে পাকিস্তানি বাইরা ওরা এইসব কাজ করতেও পারে, শরীরের সাথে মানায় এইসব, এরকম বুঝছেন। এই যে এইদিকে আরো বাইরা কাজ করতেছে, মাল কিনতেছে, বেচতেছে, এগুলা বিজনেস। এইগুলা যে এখন আয় পড়তেছে আরো 2 পিস, 2 পিস হয়ে গেলে ওই 96 97 পিস। এরপরে আছে ওই যে থেকে পাইপ ঢুকাই তুইব, পাইপ ভরবো আরো 20 পিস। এরপরে আছে সিমেন্টের বস্তা লইতে হইব 15 পিস। মেশিনগুলো লোড হয়ে গেছে অলরেডি, এখন আছে পাইপগুলো এই যে আমি নিতেছি। কিতনা এখন এই যে পাইপ 2.5 মিটার লম্বা, এরপরে 2 ইঞ্চি পাইপ নিতেছি 20টা। শিঙ্কু ভরা অলরেডি শেষ, লোড হয়ে গেছে। তো এখন 20টা পাইপ নেব, 20টা পাইপ নেওয়ার পরে শেষ বলতে রাস্তা থেকে আরো 15 বস্তা সিমেন্ট ভরে দিব, তাইলেই শেষ। আলহামদুলিল্লাহ, এটা আমার নিত্যদিনের কাজ, প্রতিদিনের কাজ এরকম। এগুলো আমার বাড়তি কাজ, অন্য কাজের পাশাপাশি এগুলোও দেখতে হয়, করতে হয়। মরুভূমির জন্য, মরুভূমি নাকি কি লাগে কি না লাগে সবকিছু খেয়াল রাখতে হয়, দেখতে হয়, ঠিক আছে, সবকিছু খেয়াল রাখতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ।